হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। জিপি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ একটি নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে জিপি ফ্যামিলির পক্ষ থেকে। আপনারা দেখতে থাকুন। আজ যে রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তার নাম হচ্ছে পিয়াজ পোস্ত। তো বন্ধুরা, আপনারা ডিটেলসে সমস্ত ভিডিওটা দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজগুলো খুব ছোট ছোট এনেছি, গোটা গোটা হবে। এগুলো ছুলতে সময় লাগবে, তাই একটু সহজ পদ্ধতিতে ছোলার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বড় পেঁয়াজ অনেকেই খেয়েছেন, বড় পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পোস্ত। আপনারা খেয়েছেন আলু পোস্ত, ঝিঙা পোস্ত, পটল পোস্ত। এবার নতুন ধরনের দেখুন পেঁয়াজ পোস্ত। বড় পেঁয়াজ দিয়ে তো অনেকেই কুচি কুচি করে টাইম শর্টের জন্য বানিয়েছেন। এই ছোট ছোট পেঁয়াজ দিয়ে একবার খেয়ে দেখুন বানিয়ে, কেমন খেতে। খুবই টেস্টি লাগবে ছোট পেঁয়াজ। আগেও একদিন খেয়েছিলাম বানিয়ে, তাই দ্বিতীয়বারের জন্য এনেছি। তবে এটা সময় সাপেক্ষ, একটু সময় বেশি লাগে, অনেক পরিশ্রম। ছোট পেঁয়াজ অনেকগুলো তুলতে হয়, তাই এই যে এখানে পোস্তের মধ্যে দিয়ে দিছি জল ভিজার জন্য। ঠিক আছে, দেখতে থাকুন এর পরবর্তী স্টেজে। তো পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি, অনেকগুলো পেঁয়াজ, তাই একার পক্ষে ছোলা অনেক টাইম লেগে যাবে, তাই মেয়ে সাহায্য করছে, দুজনে মিলে ছুলছি। পেঁয়াজগুলো খুব ঝাঁঝ, তাই চোখ জ্বলছে পৃথিকার। পৃথিকা দেখুন, ও প্রোটেকশন নিয়েছে, মাথায় হেলমেট পরে পেঁয়াজগুলো ঝুলছে। মাথায় হেলমেট, সামনে গ্লাসটা নামিয়ে নিয়েছে, চোখে যেন ঝাঁঝটা না যায়, চোখ জ্বলছে বলে। তাই বুদ্ধি দেখুন, মাথায় হেলমেট পরে পেঁয়াজ চলে। আপনারা আবার এটা করবেন না, বাড়িতে করতে হবে না। ও বাচ্চা, তাই করছে। একটা চশমা পরে নিলে হতো, কিন্তু না, ও মাথায় হেলমেট পরে করছে। হেলমেটটা খুলে রাখ, একটা চশমা পরে আয়। এবার গ্রাইন্ডিং মেশিনে পোস্তটাকে পেস্ট করে নিব। আধ ঘন্টা হয়ে গেছে, পোস্ত ভিজানো হয়েছে। পোস্তটা ঢেলে নিলাম গ্রাইন্ডিং মেশিনে। এবার নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে পেস্ট করে নিব। দেখুন পেঁয়াজগুলো সব ছোলা হয়ে গেছে, সাদা ধবধবা পেঁয়াজ দেখুন, একদম পরিষ্কার করে ছুলে ফেলেছে। যে পোস্ত বাটা রেডি, এটা বাটির মধ্যে রেখে দেওয়া হয়েছে পোস্ত বাটা। এদিকে কয়েকটি লঙ্কা চিড়ে আর ধনেপাতা কুচি করা রাখা হয়েছে। উনানটি ধরাবো এখন। না, জ্বলতে চাচ্ছে না উনানটা, কেন? জল লেগেছে। হ্যাঁ, উনানটা ধরানো হলো। এবার কড়াই বসানো হবে। কড়াইটা গরম হতে দেওয়া হচ্ছে, একটু সময় রেখে যাবে। ভিতরে জল আছে, জলটা শুকিয়ে নিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ঢেলে দেব তেল।
কড়াই গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল ঢেলে নিব কড়াইয়ে। পেঁয়াজগুলো সর্ষের তেল দিয়ে ভাজবো। ওখানে তেল কম ছিল, এখন এখানে বোতল থেকে তেল ঢেলে নেওয়া হচ্ছে। পরিমাণ মতো তেল ঢালা হলো। তেলটাকে গরম হতে হবে, গরম হতে দেওয়া হলো তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এখন ঢেলে দিব পেঁয়াজগুলো। তেলটাকে নাড়িয়ে নিচ্ছি একটু। এবার পেঁয়াজগুলো দিয়ে চেক করলাম একটি পেঁয়াজ দিয়ে তেলটা হয়েছে কিনা, না হয়েছে। তেল পুরো গরম হয়েছে, এখন পেঁয়াজগুলোকে ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একটু নেড়ে নিতে হবে, ভাজতে হবে ততক্ষণই লাল হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলি ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। নেড়ে চেড়ে ভালো করে মোটামুটি লাল করেই ভাজতে হবে পেঁয়াজটা। ভালো করে উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে। লাল হয়ে গেছে পেঁয়াজ, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার তিনটাকে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেড়ে নিব, আরও কিছুক্ষণ ফ্রাই করব। উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করতে হবে, নিচে যেন লেগে না যায়। এর মধ্যে দিয়ে দিব অল্প জল, এটাকে সিদ্ধ হওয়ার জন্য। একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়। এবার একটু নেড়ে চেড়ে নেব আরো। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি একটু পর। 3 মিনিট হয়ে গেল, এখন ঢাকনাটাকে তুলে দেখব, জল শুকিয়ে গেছে। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিচেরগুলোকে উঠিয়ে নেব। আর একটু ফ্রাই করে নেব, সমস্ত মশলা যেন ভালো করে ফ্রাই হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগবে। এখন এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে
মিশিয়ে নিতে হবে। আবার খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। পেঁয়াজ পোস্ত রান্না করা খুবই সহজ, উপকরণও কম লাগে। এবার দিয়ে দিব এর মধ্যে জল, খানিকটা জল দিব, কারণ এটাকে সিদ্ধ করতে হবে ভালো করে। জল দিয়ে আবার একটু নেড়ে নিব। জল আর একটু দিয়ে দিলাম। নাড়া হয়ে গেছে। এবার এটাকে ঢেকে দেব আবার 2-3 মিনিটের জন্য। ফিরে এলাম 2-3 মিনিট পর। ঢাকনাটাকে উঠিয়ে নেব। দেখব জল শুকিয়ে গেছে। আমার পেঁয়াজ ও সেদ্ধ হয়ে গেছে ভালো হয়ে। দেখুন, নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। দেখেই মনে হচ্ছে খেতে খুব টেস্ট হবে, খুবই ভালো লাগবে খেতে। আপনারা না খেলে বিশ্বাস করবেন না, এত টেস্ট হয় এটা। ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন জল একদম শুকিয়ে গেছে, পেঁয়াজ পোস্ত তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে। অন্য কিছু আর খেতে চাইবেন না। একবার পেঁয়াজ পোস্ত পেলে খালি পেঁয়াজ পোস্তই চাইবেন। দেখুন হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিব। পেঁয়াজ পোস্তটাকে বাটির মধ্যে নামিয়ে নিলাম। পরিমাণে অল্প হয়েছে তাই বাটি নিয়েছি, আর বেশি হলে বড় গামলা নিতে হতো। ভালো করে চেঁচে এটাকে নামিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে ডেকোরেশন করার জন্য কিছু ধনেপাতা দিয়ে দিব, একটু টেস্টও বেড়ে যাবে খেতে। সবুজ ধনেপাতা খেতে একটু টেস্ট লাগবে। দেখুন পেঁয়াজ পোস্ত সম্পূর্ণভাবে তৈরি, গরম গরম পেঁয়াজ পোস্ত। আমার পেঁয়াজ পোস্ত রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন।